আরে তোমার লেভেল কি আর আমার লেভেল কি? তুমি হলে ফকিন্নির মেয়ে আর আমি কোটিপতির ছেলে। এই নেন, এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে টাকা পয়সা সারা জীবন মানুষের কাছে থাকে না। এক সময় আমি গরিব ছিলাম আর তুমি কোটিপতি ছিলে, আর আল্লাহর কি নিয়তি দেখো, এখন আমি কোটিপতি আর তুমি রাস্তার ফকির। আচ্ছা বান্ধবী, ও কি আমাকে ভালোবাসে বল? আমি তো জানি না বান্ধবী, ও হচ্ছে অনেক বড়লোক ঘরের ছেলে, আর তোকে পছন্দ করে কিনা এটা আমি বলতে পারলাম না। কিন্তু একটা জিনিস খেয়াল কর, ও কিন্তু চার দোকানে বসে আমার দিকে তাকিয়ে থাকে বল। হ্যাঁ, এটা আমি মনে হয় যে ও আমাকে ভালোবাসে। আর যদি না বাসে? এটাও একটা বিষয়। আর মনে কর ধর আমি ওকে গিয়ে বললাম যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ও যদি বলে যে আমি তোমাকে ভালোবাসি না, তুমি গরিব ঘরের মেয়ে, তখন আমি কি করব বল? ওখান থেকে আমি কিভাবে আসবো? না ওখানেই মারা যাবো, আর পরবর্তীতে আমি ওর সামনে যাবোই বা কিভাবে বল? কারণ ও তো সবসময় ওই দোকানেই বসে থাকে। তুই কি পাগল হয়েছিস? আমার মনে হয় তোর দিকে যেভাবে তাকিয়ে থাকে তখনই মনে হয় পছন্দ করে। দেখ, ওইখান দিয়ে তো আমি একা একা আসি না, আমরা দুজন আসি, হয়তো ওর তোর দিকে তাকিয়ে থাকে। আরে না, ও আমার দিকে তাকিয়ে থাকবে কেন? আর শোন, এত সব ভাবার কিছুই নাই, চল আগে যা, তাড়াতাড়ি বলি, সময় থাকি, চল। সত্যি বলছিস? আচ্ছা চল। এই খবর আর কি, দিনকাল কোথায় চলে যায়। তোমাকে একটা কথা বলবো। কি বলতে চাও বলো? বলবো? আরে বলো। আই লাভ ইউ। আরে কি ভেবেছো? দুদিন পর দিয়ে গেছো, একটু তাকাইছি আর ভাবছো আমি পটে গেছি? আরে তোমার লেভেল কি আর আমার লেভেল কি? তুমি হলে ফকিন্নির মেয়ে আর আমি কোটিপতির ছেলে। বিষয়টা বুঝতে হবে। যাও। থাক বন্ধু। দেখেন ভাইয়া, থাক, চুপ থাক। আর আপনার মতো বড় অফিসারকে ভালোবাসার জন্য আমাকে মাফ করে দিবেন। সত্যি আমার ভুল হয়ে গেছে আপনার মতো একজন মানুষকে ভালোবেসে। কাজটা কি ঠিক করলি? মেয়েটা তোকে সত্যি ভালোবাসে, আমার একটা বিশ্বাস। কারণ লিগেল ভালোবাসার জন্য ওর চোখ দিয়ে পালিয়ে আসছে। আরে বাদ দে তো এসব। যাই হোক, তাহলে বাবাকে কিন্তু বলবা, ঠিক আছে, যে আমরা মার্কেটে এবার ঢাকায় যাব, এখান থেকে আর মার্কেট করব না। বিয়ের শপিং তো একটু ভালো জায়গা থেকেই করতে হবে, বলো? ম্যাডাম কিছু দেন। আরে এই নেন। আরে তুমি এখানে, আর তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? তুমি এখন ভিক্ষা করছো কেন? আমাকে বলো। কে এটা? তুমি কি একে চেনো? হ্যাঁ, খুব ভালো করে চিনি। আসলে মাঝে মধ্যে যার কথা তোমাকে বলে না, সে আর কেউ নয়, এই সে লোকটা যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম। কিন্তু সেদিন সে আমাকে অনেক লোকের মাঝে অপমান করে বের করে দিয়েছিল। আমি তাকে বোঝাতে চেয়েছিলাম যে আমি তাকে ছাড়া বাঁচবো না, আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে টাকার অহংকার দেখিয়ে, তার লেভেল দেখিয়ে আমাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিল। তখন আমি ভাবছিলাম যে আমি মরে যাব, কিন্তু পরে ভেবে দেখলাম যে না, আমি মরবো কেন, আমি নিজেকে তৈরি করব, আমি ওর লেভেলে তৈরি হব, যাতে ও একদিন আমাকে দেখে বলে যে আমি সত্যি ভুল করেছি তোমার ভালোবাসাকে ত্যাগ করে। এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে টাকা পয়সা সারা জীবন মানুষের কাছে থাকে না। এক সময় আমি গরিব ছিলাম আর তুমি কোটিপতি ছিলে, আর আল্লাহর কি নিয়তি দেখো, এখন আমি কোটিপতি আর তুমি রাস্তার ফকির। শেষমেশ তুমি আমার কাছে এসে বলতেছো কয়টা টাকা দিবেন? দেখো কি লীলা খেলা। হ্যাঁ, বিশ্বাস করো, আমি তোমাকে মন থেকে ভালোবাসছিলাম। সেদিন যদি তুমি আমাকে অপমান করে বের করে না দিতে না, তাহলে বুঝতাম না যে টাকা পয়সার কত মূল্য। তোমাকে অনেক ধন্যবাদ সেদিন আমাকে অপমান করে বের করে দেওয়ার জন্য। বুঝতে পারছো? আল্লাহর কাছে দোয়া করি
সে যেন তোমাকে এই অবস্থায় না রাখে, সে যেন তোমাকে একটা ভালো অবস্থানে রাখে। চলো মামুন। তবে যাই হোক, অনেক কথাই হলো। যদি সেদিন আপনি শিমলাকে অপমান করে না তাড়িয়ে দিতেন, তাহলে আজকে হয়তো আমি তাকে জীবন সঙ্গী হিসেবে পেতাম না। যার জন্য আজকে আমার এই অবস্থান, আমি তাকে জীবন সঙ্গিনী হিসেবে পেতে যাচ্ছি। আপনাকেও ধন্যবাদ।